নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েরিজ রিগার্ডিং ডিফারেন্ট এক্সামস অ্যান্ড অলসো রিগার্ডিং দ্য 8 পে কমিশন সেটা নিয়ে কথাবার্তা বলবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। শেষ অবধি ভিডিওটি একবার নিশ্চয়ই তোমরা শোনো। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি আমাদের চ্যানেলকে এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এখন আমি ভিডিওটি শুরু করছি। সর্বপ্রথম তোমাদের মধ্যে কোয়েরি ছিল যে স্যার 8 পে কমিশনে পর স্যালারি কত বাড়তে পারে। তো সবচেয়ে আগে তো তোমার বুঝতে হবে যে গ্যাপ বিটুইন দ্য স্টেট ডিএ অ্যান্ড দ্য সেন্ট্রাল ডিএ ইজ 23%। এখন যতক্ষণ অবধি গ্যাপটা মিটিগেট না হয়, উই ক্যানট এন্টার ইন্টু দ্য 8 পে কমিশন। তো সবচেয়ে আগে যেটা তোমাদের রেসপেক্টিভ স্যালারি আছে সেটার সাথে 23%-এর ডিএ তোমরা অ্যাড করতে পারো। দ্যাট শুড বি গিভেন, যদি 8 পে কমিশনকে ফলো করে প্রপারলি, দ্যাট হ্যাজ টু বি গিভেন ইন দ্য নেক্সট 1 year or so। নেক্সট 12 months-এর টাইম পিরিয়ডের মধ্যে এই গ্যাপটা যতখানি পারে ওরা মিটিগেট করবে। আই এম নট সেইং কে তোমার 23 মধ্যে 23 দিয়ে দেবে, বাট দ্যার ইজ এ প্রবাবিলিটি কে 15-16%-এর মতো দিয়ে দিতে পারে, অ্যান্ড দ্য রেস্ট দে ক্যান প্রবাবলি মার্জ। এরপরে 8 পে কমিশন। নাও লেটস ডু এ বেসিক ক্যালকুলেশন। না, বেসিক ক্যালকুলেশনটা কীভাবে হবে? ধরো কারো যদি বেসিক পে গ্রুপ ডি লেভেলের যদি 10,000 হয়ে থাকে, ঠিক আছে, এবং 10,000 ইন দ্য 7th পে কমিশন, এবং 8 পে কমিশনে সেন্টারে যেটা ডিসাইড হলো যে ফিটমেন্ট ফ্যাক্টর যেটা দেওয়া হবে সেটা দেওয়া হবে 2.8। তো 10,000 ইন্টু 2.8 যেটা হবে সেটা হবে দ্যাট ইজ 28,000 হবে বেসিক পে। তার উপর বাকি ক্যালকুলেশনগুলি হবে, ঠিক আছে। তো তুমি যদি ভাবো যে দিস ইজ এ গুড হাইক ফর এ গ্রুপ ডি অনলি, সো সিমিলারলি গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এরও হাইক হবে। নাও যার ফর এক্সাম্পল একটা টিসিএস অফিসারের বেসিক বোধহয় 54,700 বোধহয়, তো এটাকে তুমি যদি এখন 2.8 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে তুমি বুঝতে পারো যে একটা টিসিএস অফিসারের স্যালারি কোথায় যাবে, ঠিক আছে না। তো দ্য স্যালারি অ্যাকর্ডিং টু মি উইল ইনক্রিজ বাই লিপস অ্যান্ড বাউন্ডস, কিন্তু ইট ডিপেন্ডস অন হোয়েন ইট গেটস ইমপ্লিমেন্টেড, ঠিক আছে না, ইন দ্য স্টেট। তো এর আগে তো আমার মতে ডিএটা ওরা ফুলফিল করবে, অ্যান্ড আফটার দ্যাট অনলি দে উইল প্রবাবলি লুক ইন টু দিস। ইট উইল টেক এ লট অফ টাইম, কারণ ওদিকে সেন্টারে যখন পে কমিশনের গঠন হবে, আমাদের স্টেটও পে কমিশনের গঠন হবে, এবং পে কমিশনের গঠনের সাথে সাথে পে রিভিউ কমিটি আছে, পে অ্যানোমালি কমিটি আছে, অনেকগুলো জিনিস আছে। গত 10 বছরের যে পার্টিকুলার ক্যাডার সার্ভিস বা নন ক্যাডার সার্ভিসের মধ্যে মানে প্রবলেমেটিক যে এরিয়াসগুলি দেখা যায় সেগুলি নিয়েও চর্চা হবে, এবং দোজ উইল বি অলসো ট্রাই টু বি মিটিগেটেড, ঠিক আছে। তো এই প্রত্যেকটা জিনিস নিয়েই চলবে। তো এখন 8 পে কমিশনের উপর পরে আমরা কথা বলবো। দ্য পয়েন্ট ইজ লাইক মোর দ্য ফোকাস রাইট নাও অফ দ্য স্টেট গভর্নমেন্ট ইজ মোর অ্যাবাউট 16th ফিনান্স কমিশন, এবং এখান থেকেই সেকেন্ড কোয়েশ্চেন আসছে জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্সদের জন্য। আই এম ভেরি সরি, তোমাদেরকে বারবার তোমরা আমাকে কোয়ারি করো, আমি সেম উত্তরই তোমাদের দিতে আই এম অলসো টায়ার্ড কে রেজাল্ট দিয়ে দেবে, মানে জয়নিং দিয়ে দেবে, বাট দ্য পয়েন্ট ইজ রাইট নাও দ্য ফোকাস ইজ অন 16th ফিনান্স কমিশন। ওয়ান্স দ্য 16th ফিনান্স কমিশন মেম্বার্স গোস, ঠিক আছে, অ্যাসেম্বলিটা শেষ হওয়ার, অ্যাসেম্বলি না, বাজেটটা শেষ হওয়ার পরেই সব দিয়ে দেওয়া হবে অ্যাজ ফার এজ হোয়াট এভার ইনপুটস আই হ্যাভ গট। ব্যাপারটা হয়েছে কিছু ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্টসে কিছু পোস্ট যেগুলি ছিল সেগুলি হয়তো 1 বছরের উপরন্ত হয়ে যাওয়ার পরে অ্যাবলিশ হয়ে গেছে, তো সেগুলির জন্য একটা কমন কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাপ্রুভেলের দরকার আছে, তো সেটা নেওয়া হয়েছে। সো আফটার দ্যাট ইট উইল বি টেকেন কেয়ার অফ। তো কিছু টেকনিক্যাল প্রবলেম আছে যার জন্য জিআরবিটি গ্রুপ ডির ফুল ফ্লেজেড জয়নিংটা হচ্ছে না। সো আই হোপ, আমি সব কিছু বলতে পারবো না, বাট আই উইল সে ডোন্ট লুজ ইয়োর হোপ, খুব তাড়াতাড়ি রেজাল্টটা বেরোবে। স্পেশাল এক্সিকিউটিভ, অনারেবল সিএম তো অনেকবারই বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট উনি বের করে দেবেন। নাও উই হ্যাভ টু সি ওয়েন এক্স্যাক্টলি ইট হ্যাপেন্স। অ্যাকচুয়ালি দেখো, ব্যাপারটা হলো তোমরা হয়তো এক্সপিরিয়েন্স কমিউনিটিরা আমরা বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 16th ফিনান্স কমিশন। এটা নেক্সট 10 বছরের রোডম্যাপের উপর খুবই ইম্পর্টেন্ট। মানে 10 বছরের রোডম্যাপ বলতে তুমি নেক্সট 10 থেকে 15 বছরের তুমি ধরতে পারো রিক্রুটমেন্টের উপরও এটার ইম্প্যাক্ট আছে, কারণ যত বেশি ট্যাক্স রেভিনিউ শেয়ার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, তত বেটার ফিসক্যালের প্রবাবিলিটি আছে এবং তত বেশি রিক্রুটমেন্টের প্রবাবিলিটি আছে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, ঠিক আছে না। অফলাইন বলতে আমরা আউটসোর্সিং বলি, এবং অনলাইন বলতে আমরা টিপিএসসি এবং ডিফারেন্ট এক্সামসের থ্রুতে রিক্রুটমেন্টের কথা বলি। সো দ্যাটস ওয়াই দ্য ফোকাস
on the 16th Finance Commission from every aspect is very, very, very high. So let's hope things settle down very easily. So etai holo boktobbo regarding special executive and GRBT group D joining. Now coming back to TAT and TTAT, we have already given the respective dates of first full-length mock for TTAT 1 and TTAT 2 science oblique arts in our Telegram group. Jara jara tumra join koroni, I will request you again to join by 26th of January 2025. This is the last date through which we will be enrolling any further aspirant on TTAT 1 or TTAT 2 full-length mock batch. Eta tumra ekটু মাথায় নিয়ে এগোবে। Regarding combined, okay, 18th May te hocche, so we are going to have the first full-length mock on combined 3 full-length mock batch that will happen from the 3rd week of February. Jara jara tumra enroll korte chao, those of you can enroll. Apart from that, TPSC combined 2 এর interview মোটামুটি it's in the final stages, so we have gone through the details of lot of experience. এবার হয়েছে কি অনেক এক্সপিরিয়েন্সরা আমাকে রিকোয়েস্ট করেছে যে ওপেনলি যাতে না বলা হয়, but I have got the interview idea of around 25-35 experience. শুরুতে তো বেসিক ছিল, by the end of the interview sessions for the last week, the questions were a little bit tricky that they have asked. Mostly it depends on the batch. দুটো ব্যাচের মানে দুটো প্যানেলে, নট ব্যাচে, দুটো প্যানেলে পরীক্ষা নেওয়া হচ্ছে, অ্যান্ড ইট ডিপেন্ডস অন দ্য ইন্ডিভিজুয়াল প্যানেল। আমি প্যানেলের কে লিড করছে সেটা নিয়ে আমি খুব একটা কথাবার্তা বলতে চাই না। ইউ গাইজ নো হু ইজ লিডিং উইচ প্যানেল, বাট এ সার্টেন প্যানেল ইজ আস্কিং মোর সিচুয়েশনাল কোয়েশ্চেন দেন দ্য আদার প্যানেল। সো অনেকগুলি এরকম ফিডব্যাক আমরা পেয়েছি। তোমার কাজ হলো তুমি ভালোভাবে গিয়ে ইন্টারভিউ দাও অ্যান্ড ডোন্ট প্যানিক অ্যাবাউট ইট অ্যাট অল, ঠিক আছে? আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এটা একটা সুইট অ্যান্ড ক্রিস্প ভিডিও রাখলাম। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তোমরা ডেফিনেটলি আমাদেরকে জানাতে পারো, অ্যান্ড উই হ্যাভ আওয়ার প্রেজেন্স অ্যাক্রস different social media platforms. We have our presence in the Facebook, Instagram space. We also have our presence in the Telegram space from where we conduct our batches. So aasha kori if you want to connect with us, you can connect across all the social media. We also have our Gmail ID where you can mail your queries and we will get back to you on the same. Please like, share and subscribe Tripura Journal. Thank you.